আজকে আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে রক পেপার সিজার গেমটা তৈরি করব। সো ফার্স্টে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিচ্ছি, দেন সেখান থেকে আমাদের একটা ফোল্ডার ওপেন করতে হবে। সো ওপেন ফোল্ডারে যাওয়ার পরে আমরা একটা ফোল্ডার ওপেন করে নিব, দেন সেখান থেকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। সো আমি ফাইলের নাম দিচ্ছি রক পেপার সিজার ডট পাই এক্সটেনশনটা অবশ্যই ইউজ করতে হবে, কারণ এটা একটা পাইথন ফাইল। আমাদের ফাইল ক্রিয়েট করা কমপ্লিট। একটা মডিউল ইম্পোর্ট করতে হবে, র্যান্ডম মডিউল। সো আমরা ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট র্যান্ডম। দেন আমরা একটা লিস্ট নিব, তো লিস্টের নাম দিচ্ছি চয়েসেস। লিস্ট অবশ্যই থার্ড ব্র্যাকেটের ভিতরে, এবং লিস্টের উপাদানগুলো ডাবল কোটের ভিতরে লিখতে হবে। রক পেপার সিজার্স। আমাদের লিস্ট নেওয়া কমপ্লিট। দেন আমাদের ইনপুট নিতে হবে ইউজার থেকে। সো আমি একটা ভেরিয়েবলের ভিতরে ইনপুটটা রাখবো। সো আমি এর জন্য ভেরিয়েবলের নাম দিচ্ছি ইউজার চয়েস। ইউজার চয়েস ইনপুট, enter your choice। এখন চয়েসগুলা কি হতে পারে? রক পেপার অ্যান্ড দেন সিজার, ঠিক আছে? সো ফার্স্টে আমাদেরকে একটা কন্ডিশন লিখতে হবে, ইফ ইউজার চয়েস ইন চয়েসেস। যদি ইউজার যে অপশনটা চুজ করবে সে অপশনটা যদি এই চয়েসেসের ভিতরে থাকে, দেন এই কোড ব্লকটা কাজ করবে, ঠিক আছে? সো আমরা কম্পিউটারকে র্যান্ডমলি চুজ করতে দেই, আর এজন্য আমরা একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করি। সো কম্পিউটার চয়েস random.choice। আর এই চয়েসেসটা হচ্ছে এই চয়েসেস, ঠিক আছে? এখান থেকে হয় রক, না হয় পেপার, না হয় সিজার। কম্পিউটার এই তিনটার থেকে যে কোনো একটা চুজ করবে, এজন্য আমরা এখানে র্যান্ডম মডিউলটা ইউজ করছি, ঠিক আছে? আর আমরা যেটা চুজ করছে সেটা যদি প্রিন্ট করতে চাই, তো আমরা এখানে একটা প্রিন্ট ফাংশন লিখতে পারি, প্রিন্ট কম্পিউটার চুজ। কম্পিউটার চুজ আমরা একটা অ্যাপ স্ট্রিং ইউজ করতেছি। সো এজন্য একটা এজন্য আমাদের একটা কার্লি ব্রেসেস ইউজ করতে হবে। সো এখানে আমরা লিখে দিচ্ছি কম্পিউটার চয়েস। এই যে ভেরিয়েবলের নামটা, এই ভেরিয়েবলের নামটা আমাদের এই কার্লি ব্রেসের ভিতরে দিতে হবে, ঠিক আছে? আর অবশ্যই ডাবল কোটের আগে একটা অ্যাপ দিতে হবে, যেহেতু এটা একটা অ্যাপ স্ট্রিং। এখন আমাদের মেইন কন্ডিশন শুরু হলো, ইফ ইউজার চয়েস অ্যান্ড কম্পিউটার চয়েস। ইউজার যেটা চয়েস করছে এবং কম্পিউটার যেটা চয়েস করছে এই দুইটা যদি সেম হয়, দেন প্রিন্ট করব
প্রিন্ট ইটস এ টাই, ঠিক আছে? দুইটা যদি সেম হয়ে যায় দ্যাট মিন্স ড্র। এখন যদি দুইটা সেম না হয় তাহলে আমরা আরেকটা কন্ডিশন নেই, ইলিফ ইউজার চয়েস ইজ ইকুয়াল, যদি ইউজার যদি রক চুজ করে, ঠিক আছে? যদি ইউজার রক চুজ করে দেন প্রিন্ট করব আমরা কি, ইউ উইন, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের একটা কন্ডিশন লিখতে হবে, ইফ যদি কম্পিউটার চুজ করে সিজার, অথবা যদি এরকম কিছু না হয় তাহলে কম্পিউটার উইন হবে, ঠিক আছে? এটার অর্থ বুঝাই, যদি ইউজার চুজ করে রক এবং কম্পিউটার চুজ করে সিজার্স দেন ইউ উইন, আদারওয়াইজ কম্পিউটার উইন, ঠিক আছে? যদি এই কন্ডিশন সত্য না হয় আমাদের আরেকটা কন্ডিশন নিতে হবে, ইফ ইউজার চয়েস পেপার, ঠিক আছে? যদি ইউজার পেপার চুজ করে দেন আমাদের প্রিন্ট করতে হবে ইউ উইন। এখানেও আমাদেরকে আবার একটা কন্ডিশন লিখে দিতে হবে যে ইফ কম্পিউটার চয়েস রক, যদি ইউজার চুজ করে পেপার এবং কম্পিউটার চুজ করে রক দেন ইউ উইন, আদারওয়াইজ কম্পিউটার উইন, ঠিক আছে? তো এই জন্য আমরা লিখব ইলস কম্পিউটার উইন। দেন আমাদেরকে আরেকটা কন্ডিশন লিখতে হবে, ইলস যদি এই উপরের কন্ডিশনগুলো সত্য না হয়, তো আমাদেরকে প্রিন্ট লিখতে হবে, প্রিন্ট ফাংশন প্রিন্ট এখানেও আমাদেরকে একটা কন্ডিশন লিখে দিতে হবে, ইফ কম্পিউটার এখানে যদি কম্পিউটার শুধু পেপার চুজ করে, ঠিক আছে? পেপার, ইফ কম্পিউটার চুজ করছে পেপার দেন ইউ উইন, আদারওয়াইজ ইলস কম্পিউটার উইন, ঠিক আছে? তো এখানে যদি এই রক পেপার সিজার যদি ইউজার চুজ করে দেন এই কোডগুলার যে কোনো একটা কন্ডিশন কাজ করবে। আর যদি না হয়, যে ইউজার যদি এরকম কিছু না ইনপুট হিসাবে না নেয়, তাইলে আমাদের লিখতে হবে এলস প্রিন্ট ইনভ্যালিড চয়েস, ঠিক আছে? এই ইফের কন্ডিশন এই যে এটা ইলস, যদি এই ইফ কন্ডিশন কাজ না করে দেন এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা টার্মিনালে ওপেন করে দেখি আমাদের কোডটা ঠিকঠাক কাজ করছে কিনা। সো আমরা টার্মিনাল ওপেন করলাম, আর এটা টার্মিনালে আপনার রান করতে হলে অবশ্যই আপনার কম্পিউটারে পাইথন ইনস্টল করা থাকতে হবে। সো পাইথন স্পেস দেওয়ার পর
ফাইলের নাম রক পেপার সিজার্স ডট পাই। হ্যাঁ, আমাদের এটা ঠিকঠাক কাজ করছে। এখন রক পেপার সিজার এখন আমরা যে কোনো একটা চুজ করি। ধরুন ফার্স্টে আমরা রক চুজ করলাম, আমি চুজ করছি রক, কম্পিউটারও চুজ করছে রক, দেন ইটস এ টাই। এই কন্ডিশনটা আমি যেটা চুজ করছি, মানে ইউজার যেটা চুজ করছে এবং কম্পিউটার যদি সেটাই চুজ করে, দেন ইটস এ টাই। নেক্সট আমরা আবার আরেকটা ট্রাই করি। এবার আমি পেপার চুজ করলাম, কম্পিউটারও আবার পেপার চুজ করছে, দেন ইটস টাই। আচ্ছা, তাহলে আমরা আবার রক চুজ করি। এবার ইউজার উইন, দ্যাট মিন্স আমি উইন। আমি চুজ করছি রক, কম্পিউটার চুজ করছে সিজার, দ্যাট মিন্স আমি উইন। এখানে এই কন্ডিশনটা কাজ করছে যে আমি চুজ করছি রক, কম্পিউটার চুজ করছে সিজার। এই যে কম্পিউটার চুজ করছে সিজার, দ্যাট মিন্স আমি উইন। ঠিক আছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং।